হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা অনেকেই বলেছিলে আমার যে স্কিলের যে আমার ভিডিওগুলো দেওয়া ছিল, ওতে অনেকেরই বলছিলে যে বোঝা যাচ্ছে না ভালোভাবে। তো সেই জন্য আমি আবার অল্টারনেটিভ তোমাদের ভিডিও দিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে বুঝে নিয়ে লিখে নিতে পারো। তবে ওই পিডিএফটা আমার কাছে নেই। অনেকেই চেয়েছিলে ভিডিওটা, আর পিডিএফ নেই, তো সেই জন্য ওই টপিকগুলো নয়, এগুলো আলাদা টপিকের ওপরে। তবে ওই স্কিলগুলো থেকেই আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি। অবশ্যই ভালো করে দেখে নিয়ে তোমরা লিখে নিতেই পারো। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বুঝতে পারলে কিনা এটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের সমন্বয় সাধন দক্ষতা প্রথম স্কিলের ওপরে দেখাচ্ছি তৃতীয় শ্রেণীর খাদ্য। একক হলো খাদ্য, আর বিষয় আমাদের পরিবেশ। এর আগের দিন আরও একটা আমি ভিডিও দিয়েছিলাম, যেটা সমন্বয় সাধন দক্ষতার ওপরেই ছিল, সেটা প্রথম শ্রেণীর আমার বই বিষয় থেকে। তো আর আজকে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয় থেকে দেখাচ্ছি। যার যেটা সুবিধে সে সেটা করবে। কেউ যদি চাও যে প্রথম স্কিলটা বাংলার ওপর রাখতে, তাহলে বাংলার যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা দেখে করবে। কেউ যদি চাও প্রথম স্কিলটা আমাদের পরিবেশ বিষয়ের ওপর রাখতে, তাহলে সে সেটা দেখে করে নেব। যার যেটা সুবিধে, আমি ওই জন্য দুটো করে দিয়ে দিচ্ছি। যার যেটা সুবিধে সে সেভাবে করে নিও। আর তোমাদের অনুরোধেই আমি আবার অল্টারনেটিভ ভিডিও করছি স্কিলের ওপর। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ তোমাদের অনুরোধেই আমি আবার ভিডিওটা যেহেতু দিচ্ছি, তো এটুকু তো আমার প্রাপ্যই বলো। অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা। চলো পুরো ভিডিওটা দেখে নিও, আর কেউ স্কিপ করবে না। পজ করে ভিডিওটা তোমরা তোমাদের মতো করে সুবিধা মতো দেখে নিও। পজ করে করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানেও দেখো 4টে ছক। প্রথমে বিষয়বস্তু, তারপর শিক্ষকের কাজ, ওখানে মেয়েরা হলে শিক্ষিকার কাজ হবে, শিক্ষার্থীর কাজ অথবা আচরণ, আর আচরণাঙ্গ সমূহ। আচরণাঙ্গ সমূহের মোট যে 4টে আচরণাঙ্গ সমূহ থাকে, লাস্টটা তো একটাই টপিক লিখতে হয় কোশ্চেন। বাদ বাকি যে 3টে থাকে আচরণাঙ্গ সমূহর, ওই 3টে থেকে তোমরা 2টো কি 3টে করে কোশ্চেন করবে, এর বেশি কোশ্চেন করবে না। ধরো অনেক বড় লিখে ফেললে, অনেক প্রশ্ন করে অনেক লিখে ফেললে, কিন্তু অতটা তো আর 5 থেকে 7 মিনিট বা 8 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা 6 থেকে 8 মিনিট টাইম থাকে, তো এর মধ্যে তো আর কমপ্লিট করতে পারবে না, ডেমনস্ট্রেশন দিতে পারবে না। সেক্ষেত্রে যতটুকু লেখা হয় অতটুকুই ডেমনস্ট্রেশন দিতে হয়। যে লিখে ফেললাম অনেক বেশি, ডেমনস্ট্রেশন কেটে কেটে ছোট করে ফেললাম, তখন কিন্তু ম্যামেরা বা স্যারেরা যেই থাকবেন বকবেন। তো তোমরা 2টো কি 3টে করে একটা আচরণাঙ্গ সমূহের ওপরে কোশ্চেন রাখবে। আর আমি খুবই ধীরে সুস্থে দেখাচ্ছি, দেখো, যাতে তোমরা বুঝতে পারো, কোনো অসুবিধা না হয়। এই উপরের ছকটাও আরও একবার দেখিয়ে দিলাম কি কি লেখা হবে, কি লিখবে। আর আজকের পার্টটা নয়, তোমরা এই মিডিলটাই লিখবে। আমি যে স্কিলের খাতার যে ভিডিও দিয়েছিলাম আগে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এই যে এখানে আচরণাঙ্গ সমূহটা মিডিলে আছে, এখানে তো মিডিলে দিলে হবে না। তো আমার ওই খাতাটাও দেখে তোমরা একবার খাতার যে ভিডিওগুলো আছে, খাতার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে প্রথমে একদিকে এই লেখাটা হলো, আর একদিকে বিষয়বস্তু একক উপ একক লিখবে। আজকের পার্টটা লিখবে এই মিডিলটায় করে, আজকের পার্ট লিখবে। আর ওই নয়, ওই লিখলে হবে না। এখানে তোমরা যে উপ এককটা লিখছো, অনেক রকম শাকসবজি হলে তাহলে সেই উপ এককটা লিখতে হবে, ওই বলে লিখবে না। আর আচরণাঙ্গ সমূহ হবে তারপরের পেজে, মানে ওইটা পেজের নিচে, আর এই ছকটা নেক্সট পেজে শুরু হবে। এইটা আমার কাছে তো আগের পিডিএফটা ছিল না, তো সেই কারণে ওই খাতার পিডিএফটা যেহেতু নেই, দিতে পারছি না। এটা অল্টারনেটিভ আমি এক জায়গা থেকে পেয়েছি, তো তোমাদের সাথে জাস্ট লেখাটা শেয়ার করছি। আর কীভাবে লিখতে হয় সেটা দেখার জন্য কিন্তু আমার আগের যে খাতার ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো অবশ্যই দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে লেখাগুলো কিভাবে হবে। তাই আমি বলছি যে আমি এই লেখাটা কি হবে, আমি
এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, কিন্তু কিভাবে লিখবে সেটা দেখার জন্য আমার আগের যে স্কিলের ভিডিওগুলো দেওয়া আছে, একটা খাতার ভিডিও, তো ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথাটায় কিভাবে লিখবে। এই লেখাগুলোই লিখবে, শুধু কোথাটায় কিভাবে লিখবে বুঝে নেবে। দেখো এবার এই নিচের কোশ্চেনটা দেখাচ্ছি। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই তোমরা আস্তে আস্তে ধরে ধরে লিখে নিও। আর ধরো তোমাদের প্রথম পেজে লেখা শেষ হয়ে গেল, দ্বিতীয় পেজে আবার লিখবে, লেখা বাকি আছে, তখন এই ছকটা আবার কিন্তু তোমাদের করতে হবে। বিষয়বস্তু, শিক্ষক বা শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর আচরণ আর আচরণাঙ্গ সময়ে বক্সটা করবে, করে আবার লেখা শুরু করবে। আর যেটা লিখবে সেটা ভালোভাবে মুখস্থ করে নেবে, একটু প্র্যাকটিস করে যাবে বাড়িতে, তাহলে এক্সামে অতটা অসুবিধা তোমাদের হবে না। তো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ঠিকঠাকভাবে ধরে ধরে লিখে নিও। হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।